পিতা মাতার সাথে কোনোদিন অন্যায় করতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন জানেন? যে তোমরা মা বাবার সাথে নম্র ভদ্রভাবে ব্যবহার করো। তোমার মাও যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, তোমার মা যদি বেশ্যা হয়, তোমার মা যদি খারাপ হয়, তার পায়ের নিচে তোমার বেহেশত। কারণ তিনি তোমাকে জন্ম দিয়েছেন। যে বেশ্যা মা হয় যদি, সেও তোমাকে জন্ম দিয়েছেন, কোনদিন অবহেলা করেন নাই। একটা জিনিস চিন্তা করে দেখেন, যেই মা টিকটিকি দেখলে ভয় পাইতো, যেই মা তেলাপোকা দেখলে চিৎকার মারে, যেই মা সূর্যতে গেলে কান্না করে, সেই মা জানে আমার একটা সন্তান ভূমিষ্ঠ হলে আমি মারা যাব, তারপরে কিন্তু সন্তান নষ্ট করে না। সে সন্তান যখন গর্ভে আসে, মা খুশিতে আত্মহারা হয়ে যায়। তার কারণ কি জানেন? একটা সুর নিতে গেলে মা চিৎকার মারে, তেলাপোকা দেখলে ভয় পায়, টিকটিকি দেখলে ভয় পায়। সেই মা জানে যে আমার যে গর্ভে সন্তান হয়েছে, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় আমি মৃত্যুবরণ করতে পারি। কারণ অহরহ এরকম বিষয় আছে যা অনেক মা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মা মারা যায়। অনেক ঘটনা আছে, কিন্তু মা জানে যে আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমি মারা যেতে পারি, তারপরও মা জন্ম দেয়। কারণ কি জানে? এমন একটা মা যদি সন্তান বিরস থাকে, সন্তানের যদি কিছু হয়, মা পাগলের মতন হয়ে যায়, মনটা ভালো লাগে না। মা বলে, আহারে ছোট ছেলে যদি বাড়ি থাকে, একটু দেখ অমুক আব্দুর রহমানের কাছে ফোন দে, আমার মনটা ভালো লাগে না, মনে হয় কি যেন হয়েছে। সন্তানের কাছে ছোট সন্তান আব্দুর রহমানের কাছে ফোন দিল, বলে বাবা তুই কেমন আছো? মা আমি ভালো আছি। না, তোর কথা তো বোঝা যায় না তুই ভালো আছো। তোমার মনে জানি কি হয়েছে, তুমি বলো তো, একটু বলো। না মা আমার কিছু হয় না। জানে সন্তান আমি যদি অসুস্থ থাকি আর এই কথা যদি মার কাছে বলি, মা কষ্ট পাবে, কান্নাকাটি করবে, সেজন্য মা মার কাছে বলে না। কিন্তু মা বলে, শোন, তুই জন্ম হওয়ার সাথে সাথে তোর নাভি আর আমার নাভি এক নাভি ছিল, তোকে নাভি কেটে তারপরে আলাদা করা হয়েছে। তুই যদি অসুস্থ থাকো তা আমার মনে হয় তুই অসুস্থই আছো। কারণ সর্বপ্রথম সন্তান অসুস্থ হলে একমাত্র মা জানে। মা বলে, এই নাভি আর তোর নাভি আর আমার নাভি একই নাভি ছিল, কিন্তু কেটে আলাদা করা হয়েছে। তুই সন্তান, তোর পেটে আমি হই নাই, আমার পেটে তুই হয়েছ, তুই মিথ্যা কথা বলিস না, তোর কি জানি হয়েছে বল। তখন সন্তান বলে, মা আমি অসুস্থ। এই জন্য মাকে এত মায়া দয়া দিয়েছেন কিসের জন্য? আর এই মার মনে যদি কেউ কষ্ট দেয়, আল্লাহর কাছে কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। এটা আমার কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। একজন সাহাবী, বিশিষ্ট সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন সাহাবী ছিলেন, কোনো দিন নামাজ কামাই দেননি, কোনো ইবাদত ছাড়েননি, কোনো নফল ইবাদত ছাড়েননি। কিন্তু মৃত্যুর শয্যায় সজ্জিত হওয়ার সময় এমন অবস্থা হয়ে গেছে, কালিমা পড়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু মুখ থেকে কালিমা বের হয় না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দৌড় দিয়ে রাসূলের কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা আমার প্রাণের স্বামী আলকামার মুখ থেকে, জবান থেকে কালিমা উচ্চারণ হয় না। রাসূল বললেন, কেন জারি হয় না? এবারে রাসূল সাহাবীদেরকে ডেকে বলে, ও সাহাবী, যাও আমার আলকামার কাছে যাও, যা জিজ্ঞাসা করো, তাকে কালিমা পড়ানোর চেষ্টা করো। এবার আলকামার কাছে সাহাবারা চলে আসলেন। ওই আলকামাকে কালিমা পড়ানোর জন্য অনেক চেষ্টা করেন, কিন্তু আলকামার মুখ থেকে কালিমা উচ্চারণ হয় না। এবার সাহাবারা রাসূলের কাছে আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার জবান থেকে কালিমা উচ্চারণ হয় না, আমরা অনেক চেষ্টা করেছি, তারপরও আলকামার মুখ থেকে কালিমা জারি হয় না।